সসে ডুবিয়ে নিয়ে নিলাম একটা বাইট। বলুন তো কী রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে এসেছি। তো যাই হোক, আমি বলে দিচ্ছি আজকে আমি কি বানাবো। আজকে মনে হলো একটু চিকেন পকোড়া খাবো, তাই চিকেন পকোড়া বাড়িতেই বানিয়ে ফেললাম। নমস্কার, কেমন আছেন সবাই? হেসেলঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়ার পর এরকম ছোট টুকরো টুকরো করে নিয়েছি, যেরকম পকোড়ার শেপ হয় সেরকম। সবগুলোই আমি বোনলেস নিয়েছি। মাখিয়ে নিলাম নুন আর হলুদ, আর দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এবার ভালো করে ম্যারিনেট করে নেব। আমি একটা চামচের সাহায্যে ম্যারিনেট করছি, আপনারা চাইলে হাত দিয়েই করতে পারেন। ম্যারিনেট হয়ে গেলে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারাও চেষ্টা করবেন হাতে সময় নিয়ে এই ম্যারিনেশনটা করার, কারণ ভেতরে একটু নুন মশলা না ঢুকলে তার স্বাদ লাগবে না। যদি হাতে অল্প সময় থাকে সেই ক্ষেত্রে আপনারা 15-20 মিনিটও রাখতে পারেন। 30 মিনিট পর ম্যারিনেট করা মাংসের উপর দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে বেসন। এবার আবারও মাংসের সাথে আমি সমস্ত উপকরণ মাখিয়ে নেব। এই সময় নুন হলুদ আমি কিছুই অ্যাড করিনি, যেহেতু মাংসতে সব কিছুই মাখানো আছে আর মাংসের মধ্যে নুন ঢুকে গেছে। কিন্তু এখন যদি আবার বেসনেও নুন দিই তাহলে হয়তো নুন চড়া হয়ে যেতে পারে, তাই আপনারাও চেষ্টা করবেন এই সময় নুন না দেওয়ার। যদি আপনারা নুন কম দিয়ে থাকেন মাংসের মধ্যে, সেই ক্ষেত্রে আপনারা বেসনের উপরে নুন দিতে পারেন। এখন গ্যাস অন করে একটা লোহার কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে একটা চামচের সাহায্যে আমি এক এক করে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। বেশি হাই রাখলে হয়তো উপর পুড়ে যাবে কিন্তু ভিতর কাঁচা রয়ে যাবে, তাই চেষ্টা করবেন লো টু মিডিয়াম গ্যাসের ফ্লেম রেখেই সমস্ত পকোড়াগুলো ভেজে নেওয়ার। আপনাদের চিকেন পকোড়া খেতে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমি যে রান্নাগুলো করি প্রতিটা রান্নাতেই আপনাদেরকে জিজ্ঞাসা করি কার কেমন লাগে। আমারও জানতে ইচ্ছা করে আমি যে রান্নাগুলো করছি সেগুলো আদৌ আপনাদের পছন্দ হয় কিনা, বা আপনারা সেই খাবারগুলো পছন্দ করেন কিনা। তাই আমি প্রতিটা ভিডিওতেই আপনাদের কাছে জানতে চাই এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আমার দেওয়া রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এপিট ওপিট করে চিকেন পকোড়াগুলো আমার খানিকটা ভাজা হয়ে গেল, এখনও বাকি রয়েছে, সেগুলো আর আপনাদের দেওয়া দেখালাম না। এই যে বাকি কয়েকটাও এখনও ভাজা চলছে। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি, লোহার কড়াই তো খুব গরম হয়ে যায় তাড়াতাড়ি। এতক্ষণ আমার ওইগুলো লো টু মিডিয়াম আঁচে ভাজলাম, তাই এখন গ্যাসের ফ্লেমটা কমিয়েই বাকিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন পকোড়া আমার ভাজা কমপ্লিট। এখন একটা প্লেটে পেঁয়াজ লঙ্কা সস আর চিকেন পকোড়াগুলো সাজিয়ে নিয়েছি। তো চিকেন পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।